খুব সহজে একটা রেসিপি শর্টকাট চালের গুঁড়া আটা দিয়ে চাপড়ির রেসিপি। এইটা খাইতেও যেমন মজা, বানাইতেও তেমন সহজ, আর অল্প সময়ে খুব দ্রুত বানানো যায়। চলুন দেখা যাক রেসিপি কিভাবে তৈরি করতে হয় এটা। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চাপড়ি। যারা রুটি বানাইতে পারে না অথবা রুটি বানাইতে কষ্ট হয় তাদের জন্য এই সহজ একটা পদ্ধতি। রুটির মতোই তো, অনেকটা দোসার মতো। চাপড়িটা হবে মুসমুসে ক্রিস্পি। এটা কিভাবে সহজে বানানো যায়, তো এখানে আমি নিব 2 চামচ আটা, গমের আটা, সাদা আটা আর কি, আর নিব 1 চামচ চালের আটা। এই গোল চামচের, বড় চামচের যতটুক পরিমাণ আটা নেওয়া যাবে তার হাফ, মানে অর্ধেকটা চালের আটা দিতে হবে, এই আর কি। এখন আমি এখানে দিয়ে দিব লবণ 4 চামচের হাফ চামচ পরিমাণ। এরপরে আমি এখানে দেব পানি। পানিটা একটু একটু করে দিতে থাকবো আর মিলাইতে থাকবো। এটা আমার গোলানো হয়ে গেছে। এটা এরকম হবে যে একদম পাতলা না, আবার একদম ঘন না। এখন আমি রেডি করব তাওয়ার জন্যে যে পানিটা। এখন আমার যা লাগবে, একটা বাটি নিব ছোট, এটার মধ্যে এতটুকু পরিমাণ পানি নিব, আর একটা পরিষ্কার ন্যাকড়া নিব, এরকম মানে সুতি কাপড়। এটার মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, আর 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এখন এটাকে ভালো করে গুলিয়ে নিব। এই তো হয়ে গেল আমার পানিটা রেডি হয়ে গেল। এটা দিয়ে আমি তাওয়াটা, মানে ফ্রাই প্যান তাওয়া যেটাই হোক, এটা মুছে নিব। যখন চাপড়িটা দিব তখন আর লেগে যাবে না, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা দিলে দোসা বানানোর সময় এটা দেয়, তখন নিচে লেগে যায় না। আমি তাওয়াটা চুলায় দিয়ে রাখছি, এটা গরম হয়ে গেছে। এখন আমি যে পানিটা রেডি করলাম তাওয়াটা মুছে নেওয়ার জন্য, এই পানি দিয়ে তাওয়াটা এভাবে মুছে নেব।
এটা এভাবে অল্প আছে মোটামুটি 2 মিনিট থাকলে হয়ে যাবে। আর জালটা কমায় রেখে আস্তে আস্তে হইলে তখন এটা বেশি ক্রিস্পি হবে। এই যে পাঁচটা একলাই উঠে যেতেছে, এই একা একাই উঠে আসার কারণটাই হলো যে লবণ পানি তেল দিয়ে যে এটার জন্যেই, তাওয়ার সাথে লেগে থাকবে না, একদম সুন্দর একলাই উঠে আসবে। এই তো একদম সুন্দর সাদা ধবধবে চাপটি। এটা চাইলে উল্টায় উল্টায়ও রুটির মতো করা যাবে, আবার এটা চাইলে এভাবেও খাওয়া যাবে। এই তো হয়ে গেল আমার একদম মুসমুসে চাপটি। একবার লবণ পানি দিয়ে এরকম 5 বার বানানো গেছে, তারপরেও নিচে লেগে যায় না। এই তো হয়ে গেল আমার মচমচে চাপটি। খেতে যেমন মজা আর বানাতেও তেমন সহজ। কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।